হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আমি এখন আছি সোদপুরের একদম কাছাকাছি। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সোদপুর থেকে একদম ব্যারাকপুর ওয়্যারলেস মোড় পার করে কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেট দেবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আমাকে। বাড়ি থেকে অনেক দূর এসে তোমাদের এইরকম রাস্তার কাজের আপডেট দিই। তো চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমি এখন সোদপুরের একদম কাছাকাছি চলে এসেছি। তো সোদপুরের একটা ওভারপাস সামনে দেখা যাচ্ছে। তো এদিকের যা কাজ দেখছি, এদিকের কাজ অনেকটাই এগিয়ে গেছে দেখছি। ফাইনাল লেয়ারের পিচ দেওয়া হয়ে গেছে। এছাড়াও চারিদিকে ক্যাশওয়ালের কাজ হয়ে গেছে। তারপরে স্ট্রিট লাইটের পোল লাগানো হয়ে গেছে। এখনও লাইট লাগানো হয়নি, খুব তাড়াতাড়ি এইগুলো লাগিয়ে দেবে। আর এই জায়গাটার নাম হচ্ছে কুন্ডুবাড়ি বা কুন্ডুবাড়ির ওভারপাস বললেও চলে এটাকে। তো তোমরা যখন এই দিক দিয়ে যাতায়াত করবে, এই সোদপুরের এই ওভারপাসটা পার করার পরেই কিন্তু আমার বাদিকে একটা বড় একটা ঝিল দেখতে পারবে। তো এদিক দিয়ে যাতায়াত করার সময় ভিউটা বেশ দারুণ আসবে, তোমাদের যাতায়াত করতে বেশ ভালোই লাগবে। আর এদিকের যা কাজ দেখছি, এদিকে 6-7 মাস হয়ে গেল, তো তেমন কাজ আর দেখছি না, এরকমই পড়ে আছে। তো এইদিকে রাস্তার তেমন কিছু দেখাবো না তোমাদের। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। এগিয়ে তোমাদের ওইদিকে কত দূর কি কাজে গেছে দেখাচ্ছি তোমাদের। তো এখন আমি চলে এসেছি আরও একটা ওভারপাসের কাছে। তো তার জন্য আমাকে কিন্তু বাদিকে ডাইভারশন নিতে হবে, যেহেতু এই সামনের ফ্লাইওভার বা ওভারপাসের কাজ এখনও কমপ্লিট হয়নি, একদম শেষ পর্যায়ে আছে। এই যে দেখতে পাচ্ছ, পিচ ঢালার কাজ হয়ে গেছে। আর একটা লেয়ারের পিচ পড়বে, যেটাকে বলে ফাইনাল লেয়ারের পিচ। এছাড়াও ক্যাশওয়ালের কংক্রিটের ঢালাইয়ের কাজ বাকি আছে। আশা রাখছি আর দিন 15 বা 1 মাসের মধ্যে হয়তো চালু করে দেবে এই ওভারপাস। তো এই জায়গাটার নাম হচ্ছে খড়দহ। তো এই খড়দহের ওভারপাস চালু হতে একটু দেরি লাগবে, যেহেতু এই কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তার কাজ কিন্তু অনেকটাই স্লো গতিতে চলছে। এই জন্যই বললাম, হয়তো আবার চালু করে দিতে পারে খুব তাড়াতাড়ি, 15 দিনের মধ্যে। দেখা যাক কী হয়। আর তোমরা যেসব বন্ধুরা প্রথম আমার ভিডিও দেখছো, তোমাদের একটা কথা বলে রাখি, আমি এই কল্যাণী এক্সপ্রেসওয়ের পুরো রাস্তার আপডেট দিচ্ছি। তো এই নিমতা থেকে একদম বড়পাড়া মোড় পার করে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তার দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার। তো পুরো রাস্তার আপডেট আমি দেবো পার্ট বাই পার্ট। তো সবার প্রথমে আমি বেলঘড়া এক্সপ্রেসওয়ের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়েকে যুক্ত করার জন্য যে 6 লেন ফ্লাইওভারের কাজ চলছে, এবং তার সাথে নিমতা থেকে একদম মোড়াগাছা পর্যন্ত যে 6 লেন ফ্লাইওভার ও 6 লেন রাস্তার সম্প্রসারণের কাজ চলছে কল্যাণী এক্সপ্রেসওয়ের। তো সেটার আপডেট দিয়েছি প্রথম পর্বে। তো দ্বিতীয় পর্বে এই যে আজকে আমি সোদপুর থেকে একদম ব্যারাকপুর ওয়্যারলেস মোড় পার করে আপডেট দিচ্ছি। তো এরপরেও কিন্তু আরও 4টে আপডেট আসবে, তো তোমরা চাইলে দেখতে পারো। তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো খড়দহ ছেড়ে আসলাম, তো আরও একটা জায়গায় চলে আসলাম। তোমরা এই মুড়াগাছার পর থেকে কিন্তু যত এগোবে এই কাপামোড়ের দিকে, ততই কিন্তু ওভারপাস চালু দেখতে পারবে। এছাড়াও রাস্তাও কিন্তু অনেক ভালো দেখতে পাবে। আর একটা ওভারপাস ছেড়ে যেতে না যেতেই আরও একটা ওভারপাস চলে আসবে, এত ভালো রাস্তা হয়ে গেছে এখন। আর এদিকে দেখছি 6 লেনের রাস্তা করে দিয়েছে। রাস্তাও 6 লেনের, এছাড়াও ওভারপাসের রাস্তাও কিন্তু 6 লেনের করে দিয়েছে। আর এদিকে দেখছি লেন মার্কিং করা হয়ে গেছে। এছাড়াও ক্যাশওয়ালের ওপরে সাদা কালোর না করে এখানে দেখছি কালোর জায়গায় এখানে নীল কালার করে দিয়েছে। এছাড়াও স্ট্রিট লাইটের পোল লাগানো হয়েছে, এখনও লাইট লাগানো হয়নি, খুব তাড়াতাড়ি লাগেও দেবে। এই যে সামনে আরও একটা ওভারপাস চলে আসছে। তো এতগুলো ওভারপাস আসলে সেই জায়গাগুলোর নাম মনে রাখাও মুশকিল বন্ধুরা। এই জন্য প্রতিটা ওভারপাসের জায়গার নাম আমি অতটা বলতে পারবো না, তার জন্য সরি বন্ধুরা। যেগুলো চেনা যাচ্ছে মনে রাখার মতো সেগুলোই তোমাদের বলবো, বা মেন জায়গাগুলোর। তো এদিকেও দেখছি সেই একই সেম রাস্তা। আর এখানকার ভিউ কিন্তু বেশ দারুণ লাগছে বন্ধুরা। আমি যেহেতু অনেক সকাল সকাল এসেছি, তো তোমরা যখন
আসবে তখন তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা যদি কলকাতার দিক থেকে উত্তরবঙ্গ বা শিলিগুড়ির দিকে যেতে চাও তাহলে কিন্তু এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আরামে যেতে পারবে। রাস্তা এখন অনেক অনেক ভালো হয়ে গেছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো তোমরা এই রাস্তা দিয়ে কেন ধরবে সেটা বলে দিই। তো তোমরা যদি এখন কলকাতার দিক থেকে শিলিগুড়ির দিকে যেতে চাও, তোমাদের তো সেই মধ্যমগ্রাম, বারাসাত পার করে, সন্তোষপুর মোড় পার করে, তোমাদের রাজবেরিয়া পার করে বড়জাগুলোতে উঠতে হবে। তো এইটুকু রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। অবস্থা খারাপ বলতে আমি যানজটের কথা বলছি বন্ধুরা। তো বারাসাতেও কিন্তু অনেক যানজট হয়। এছাড়াও বারাসাতের মধ্যে কিন্তু 2 লেন রাস্তা আছে। তো তারপরে আবার সন্তোষপুর মোড় থেকে একদম রাজবেরিয়া পর্যন্ত 2 লেনের রাস্তা, ওইদিকেও কিন্তু রাস্তা ভালো, কিন্তু রাস্তা অনেকটাই ন্যারো আছে, এছাড়াও যানজট থাকেই। তো ওই দিক দিয়ে যেতে গেলে তোমাদের অনেকটাই অসুবিধা হবে, এছাড়াও অনেক সময় লেগে যাবে। তো সেই দিক দিয়ে না গিয়ে তোমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে পারো। তো কলকাতার দিক থেকে আসার সময় কোন দিক দিয়ে আসবে সেটাও বলে দিই তোমাদের। তো তোমরা বিরাটি মোড় থেকে না নিয়ে তোমরা মধ্যমগ্রামে আসবে। মধ্যমগ্রামের চৌমাথা থেকে বাঁদিকে রাস্তাটা ধরবে, ধরে মুড়াগাছার ওভারপাস থেকে এই কল্যাণী এক্সপ্রেসে ধরে নেবে। ধরে নিয়ে কিন্তু তোমরা চলে আসবে একদম কাপা মোড়ে এসেই কিন্তু ডান দিকে একটা রাস্তা দেখবে, যেটাকে বলে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। ওই রোড ধরবে। ওর অবস্থাও বেশ ভালোই, অতটা খারাপ নেই, কিন্তু একটু মানে শহরের মধ্যে দিয়ে যাচ্ছে, একটু যানজট থাকবে। কিন্তু তোমরা তো অত দূরে যখন জার্নি করবে তখন তো অনেক সকালই বেরোবে। সকাল বেরোলে কিন্তু ওই সময় ওইদিকে অতটা যানজট থাকে না, সাধারণ লোকের অতটা ভিড় থাকে না, তোমরা অনেক আরামেই বেরিয়ে যেতে পারবে। ওই দিক থেকে একদম বড়জাগুলি বা NH-12 উঠে পড়তে পারবে, তোমাদের অনেকটাই সময় বেঁচে যাবে। এছাড়াও তোমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে মানে কোনো চাপ ছাড়াই তোমরা যাতায়াত করতে পারবে। আর আমার গলায় ঠান্ডা লেগে আছে, এই জন্য কিন্তু কথাটা একটু আটকে আসছে, এছাড়াও গলাটাও অতটা ভালো নেই। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম ব্যারাকপুরের ওয়্যারলেস মোড়ের কাছে। তো এখন সার্ভিস রোড দিয়ে যাচ্ছি, যেহেতু আমার ডান দিকের ফ্লাইওভারের বা ওভারপাসের রাস্তার কাজ এখনও কমপ্লিট হয়নি। এদিকে দেখছি গার্ডওয়ালের কাজ একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আর একটা করে লাইন দিয়ে বসালেই কিন্তু হয়ে যাবে। আর ফ্ল্যাশ লেভেলিংয়ের কাজ তো চলছেই। মানে সকাল এসেছি জন্য এই ওয়্যারলেস মোড় কত ফাঁকা লাগছে, মানে লকডাউনের মতো মনে পড়ে গেল যে এত ফাঁকা। আর এই দিকের সাইডেও দেখছি কাজটা অনেকটা এগিয়ে গেছে, আর 1-2 লাইনের গার্ডওয়ালের ব্লকগুলো বসালেই কিন্তু এই র্যাম্প রোডের কাজ এগিয়ে যাবে। মানে এদিকের কাজটাও অনেকটাই তাড়াতাড়ি এগিয়ে গেল। আর তোমাদের একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম, যে মুড়াগাছার পর থেকে একদম কাপা মোড় পর্যন্ত এই 4 লেন রাস্তা ও 6 লেন রাস্তা যে সম্প্রসারণের কাজ হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের, তো সেই 4 লেন রাস্তার কাজ কিন্তু করছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দ্বারাই। এছাড়াও এই রাস্তাগুলো নির্মাণ করছে, তো সেই কন্ট্রাক্টরের নাম হচ্ছে দীনেশচন্দ্র আর আগরওয়াল ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড, এই কোম্পানি। আর এই পুরো কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ কিন্তু 3 ভাগে ভাগ করে কাজ হচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের দ্বারা তো কাজ হচ্ছে, এছাড়াও নির্মাণ করছে কিন্তু যেই কোম্পানিগুলো, তো সেই কোম্পানি কিন্তু আলাদা। তো পুরো এই কল্যাণী এক্সপ্রেসওয়ের বিস্তারিতভাবে জানতে কিন্তু তোমাদের সবকটা ভিডিওর মানে পার্টগুলো দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি, তাহলেই তোমরা বিস্তারিতভাবে জেনে যাবে। তো এই যে কথা বলতে বলতে চলে এসেছি ব্যারাকপুর ওয়্যারলেস মোড় পার করে আরও একটা ওভারপাসের ওপরে। তো এদিকের যা কাজ দেখছি, এদিকে কিন্তু ফাইনাল লেয়ারের পিচ দেওয়া হয়ে গেছে, এছাড়াও কিন্তু ক্যাশওয়ালের ওপরে পেন্টিং করা হয়ে গেছে, এছাড়াও স্ট্রিট লাইটগুলো এখনও লাগানো হয়নি। এই যে এখান থেকে আবার ফাইনাল লেয়ারের পিচ দেওয়া হয়নি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানিও। বাই বাই।